এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার আর আজকে বিপত্তারিণীর ব্রত। তো আজকে আমি বিপত্তারিণীর ব্রত করেছি, ওই জন্য একদম চটপট রেডি হয়ে গেছি। আর সকাল থেকে ভিডিওটা শুরু করা হয়নি, এখন এই 11:30টার মতো বাজে, এখন থেকেই ভিডিওটা শুরু করলাম। তো বাড়িতেই করছি, ওই জন্য ঠাকুরমশাই ওই কাকু এসে গেছেন। এর আগেও আমি অনেকবার আপনাদের দেখিয়েছি। ওকা দেখ তো কি হলো। তো এই যে এখানে ফলটা এই যে রেডি, 13 রকম ফল। আর আমি গুছিয়েছি, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ওদিকে কাকুও চলে এসেছে। আর এই যে আমাদের দীপ্তাবু, হাই করো, হাই করো। এটা খারাপ, ওয়েদার ভীষণ খারাপ ছিল, এখন তবু একটুখানি রৌদ্র বেরিয়েছে। তো চলুন। কাকু সিঁদুর গোলাটা পেয়েছেন তো? আমার মোটামুটি গোছগাছ কমপ্লিট। এই যে কাকুও বসে গেছে। এখানে 13 রকম ফল সুন্দর করে ধুয়ে এনেছি, এবার ফলটা বানাবো। এখানে 13 রকম মিষ্টি, সেটাও প্লেটে সাজিয়ে দেব। আর এখানে আমি সকালে উঠে না আগেই চালটা ভিজিয়ে রেখেছিলাম স্নান করার পর, তো নৈবেদ্য বানানোর জন্য। তো সেটা এবার একটু সুন্দর করে সাজিয়ে নেব। আর এখানে যা যা দরকার সেগুলো কাকু আমাকে বলছে, আর আমি একটা একটা করে কাকুর হাতের কাছে দিচ্ছি। তো এখানে আমার ফলগুলোও সব সুন্দর করে বানানো হয়ে গেছে। এখানে মিষ্টিটাও 13 রকম মিষ্টি সব প্লেটে দিয়ে দিয়েছি, নৈবেদ্যও বানানো কমপ্লিট। আর এখানে এই যে দুব্ব আছে, আমি বেশ অনেকটাই দুব্ব তুলেছি। আর এখানে কাকু ওই যে সুতো যেটা বানাতে হয়, 13টা গিট দিয়ে, 13টা সুতো দিয়ে, 13টা দুব্ব দিয়ে। তো আমি প্রত্যেক বছর না মানে এটা যে ঠাকুরমশাইয়ের কাছ থেকেই আর কি, মন্দিরে গেলে যে ঠাকুরমশাই থাকেন ওনার কাছ থেকে একটা বানিয়ে নিই। তো যেহেতু বাড়িতে এবছর প্রথম করছি, তো কাকুর কাছ থেকে একটা বানিয়ে নিলাম। আর বাকিগুলো মানে যে কটা লাগবে আমিই বানাবো। এর আগে আমি 1 বছর কিন্তু আমার বাপের বাড়িতে করেছিলাম বিপত্তারিণীর ব্রত, আমি আর আমার বৌদি। তো আমি অনেক বছর ধরেই করছি, মানে মোটামুটি এই বাড়িতে আসার পর প্রায় এই 14 বছর ধরে। আগে আমার শাশুড়ি মা করতেন, তারপরে আমার শাশুড়ি মা বললেন যে ওনার শরীর আস্তে আস্তে যখন অসুস্থ হয়ে পড়লেন উনি, তো তারপরে উনি বললেন যে তুমিই শুরু করো। তো ওই জন্য আমি শুরু করেছিলাম। তো এবছরটা আমি বাড়িতেই প্রথম করছি। আর বললাম আগের বার মানে এখান থেকে 2 বছর আগে আমি আমার বাপের বাড়িতে করেছিলাম একবার। তো এবছর ভেবেছিলাম মন্দিরে গিয়েই করব। তো মানে ওয়েদারটা এত খারাপ, আজ কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, তো ছোটোটাকে নিয়ে যাওয়া এত অসম্ভব, সে আর বলার নয়। কারণ ওখানে অনেকটাই দেরি হবে, ওই জন্য দেবুবাবু বললো যে বাড়িতেই করো, তাই বাড়িতেই করছি। আর এই যে সকালবেলা থেকে উঠে 13 রকম ফুল কালেক্ট করতে করতে আমার একদম অবস্থা খুব খারাপ। তো যাই হোক, অবশেষে 13 রকম ফুল একদম পেয়েছি। আর আমার বাড়িতে প্রায় 10 রকমের মতো হয়েছিল, কিন্তু 2-3 রকম আর মোটেই মিলছিল না। তারপরে আমার আশেপাশে যাদের বাড়ি আছে তাদের বাড়ি গিয়ে আর কি কালেক্ট করলাম। তো অবশেষে 13 রকম ফুল জোগাড় হয়েছে। কারণ বিপত্তারিণীর ব্রতে না মানে বেশ কয়েকটা জিনিস ভীষণ ইম্পর্টেন্ট, যেমন 13 রকম ফুল, ফল, মিষ্টি, পান, সুপারি, মানে এরকম ধরনের 13টা লুচি খেতে হয়। এইসব জিনিসগুলো না ভীষণ ইম্পর্টেন্ট। আর যেহেতু আমি এই জিনিসগুলো সবটাই একদম সুন্দরভাবে গুছিয়ে করি, ওই জন্য মানে আমি সকালবেলা থেকে প্রচুর চেষ্টা করে তারপর 13 রকম ফুল কালেক্ট করতে পেরেছি। তো যাই হোক, অবশেষে কিন্তু অনেকটাই ফুল হয়েছে, কিন্তু মানে 13 রকমটা একটু যথেষ্ট কঠিন ব্যাপার, ওই জন্য। তো এখানে বসে বসে আমি কিন্তু ওই সুতোটা বানাচ্ছি। আগেই দেখালাম কাকুর কাছ থেকে একটা বানিয়ে নিয়েছি, আর এখন আমি বানাচ্ছি। তো এখন ওই 12:30টার মতো মনে হচ্ছে বাজে। আর পুজো প্রায় শেষের দিকে, এখন আরতি হচ্ছে। তো বাড়িতে করলাম, বেশ ভালোই লাগছে। আর এই প্রথম আমি কিন্তু আমাদের এই বাড়িতে করলাম, তো বেশ ভালো লাগছে। আর ভাবছি এবার থেকে প্রত্যেক বছর বাড়িতেই কিন্তু বিপত্তারিণীর ব্রত করব, বেশ ভালোই লাগে। আর মন্দিরে প্রচণ্ড ভিড় হয়, সে সন্ধ্যার দিকে না হয় মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো, আর বাড়িতেই এবার থেকে করব। আর এই যে এখন পুজো হয়ে গেছে, কাকু এখন একটু 2 ছেলের মাথায় একটু নারায়ণ করে দিচ্ছে। আর এখানে দেববাবুও চলে এসেছে স্কুল থেকে। আর আমি এখন প্রচণ্ড ক্লান্ত, কারণ সব দিকে মেনটেন করে আমার প্রচণ্ড কষ্ট হয়ে গেছে। এখানে একদম একটু একটু করে 13 রকম ফল নিয়ে বসেছি, কারণ 13 রকম ফল তো খেতেই হয় আমার। তো 13 রকম ফল খাওয়ার পর 13 রকম লুচি, এটা ভীষণ টাফ ব্যাপার। ওই জন্য আমি লুচি থেকে একটু একটু করে ছিঁড়ে নেবো, আর বাকিগুলো ছেলেরা খাবে। আর ওদের জন্য ভাত তো অবশ্যই রান্না করেছি।
তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। টাটা।